হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সিট কয়েন উইথড্র আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিট কয়েন উইথড্র আপডেট চলে এসেছে, মানে লিস্টিং ডেট চলে এসেছে এবং এখান থেকে ফাইনালি প্রফিট পেতে যাচ্ছি আমরা। তবে প্রফিট পাওয়ার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, যেগুলো না করলে এখান থেকে কোনো রকম প্রফিট হবে না, তো অবশ্যই এই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আপনি সম্পূর্ণ প্রসেস বুঝে কাজটা করে নেবেন। প্রথমত 1 এপ্রিল মাসের 1 তারিখ লিস্ট হতে যাচ্ছে সিট। এরপরে আপনি এই সিট লিস্টিং এর আগে উইথড্র কিভাবে করবেন, ওয়ালেট কানেক্ট কিভাবে করবেন, আর বাইন্যান্স লিস্টিং এর চান্স আছে কিনা। আপনি দেখবেন যে সিট কয়েন বাইন্যান্স লিস্টিং এর চান্স 70 থেকে 80% রয়েছে। কেননা দেখতে পারতেছেন সিট কয়েনে যখন আমরা কাজ করেছি তখন সিট কয়েনে একটা ব্যাজ আর্ন করতে হতো, যেখানে ওকেএক্স, বাইন্যান্স, বাইবিটের একটা ব্যাচ ছিল। বাইবিট, ওকেএক্স এবং বাইন্যান্সে রেজিস্ট্রেশন করে সেই ব্যাচটা আমাদেরকে আর্ন করতে হতো। তো এক কথা বলতে গেলে বাইন্যান্সের লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন লিস্ট যেখানেই হোক না কেন, আমাদের আগে এখান থেকে প্রফিট পেতে হবে। প্রফিট পাওয়ার জন্য আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। সিড আসতেছে সুই ব্লক চেইনে, সেক্ষেত্রে আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, সুই ওয়ালেট। আর এই সুই ওয়ালেট কানেক্ট করতে গিয়ে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। কেউ মিসেস ব্রাউজার দিয়ে ট্রাই করতেছেন, ওয়ালেট কানেক্ট করতেছেন, বাট ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে না, কানেক্ট হচ্ছে না। কেউ কিউই ব্রাউজার খুঁজে পাচ্ছেন না, কেউ ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করতে চাচ্ছেন, সেটা হচ্ছে না। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের তো আরও অনেক বড় সমস্যা। তো সব সমস্যার সমাধান থাকবে আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ক্লিক করে দিবেন আজকের অফার লিঙ্কে। দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। এখানে আপনি ড্যাশবোর্ড লিঙ্ক পাবেন, এক্সটেনশন লিঙ্ক পাবেন, নিচের দিকে আমি কিউই ব্রাউজারের লিঙ্কটাও দিয়ে দেবো। কিউই ব্রাউজার এখন কিন্তু বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো প্রথমত আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে, সার্চ বারে ক্লিক করবেন, সার্চে ক্লিক করে সুই ওয়ালেট লিখে সার্চ করবেন। বিষয়টা বুঝে নেবেন। সুই ওয়ালেট লিখে সার্চ করার পর এই যে সুই ওয়ালেট রয়েছে, ওপেনে ক্লিক করে এখানে আমার ওপেন বাটন চলে আসছে, কেননা আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনার ইনস্টল থাকবে, আপনি ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মূলত আপনাকে সুই ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন দেখেন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে করবে। আলাদা আলাদা ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করতে হবে, সেজন্য আপনারা আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করবেন। আমি যেই প্রসেসে দেখাচ্ছি আপনি সেই প্রসেসে ওয়ালেটগুলো ক্রিয়েট করে রাখবেন। অ্যান্ড আপনার যে সিট ফ্রাশ বা রিকভারি ফ্রাশ যেটা আছে, যেটার মাধ্যমে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন, সেটাকে একটা সেফ জায়গায় রাখবেন। অ্যান্ড আমি যেই প্রসেসে বলে দেবো সেই প্রসেসে আলাদা আলাদা ওয়ালেট আপনি এখানে কানেক্ট করে নেবেন। তো ফার্স্ট এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট এ নিউ ফার্স্ট ফ্রাশ অ্যাকাউন্ট এবং এখানে নিচের দিকে রয়েছে মোর অপশন। তো আমি মোর অপশনে ক্লিক করে দিচ্ছি। মোর অপশনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে আসলো। এখানে আপনাকে ইম্পোর্ট করতে হবে ফার্স্ট ফ্রাশের মাধ্যমে অথবা প্রাইভেট কিয়ের মাধ্যমে, যদি অ্যাকাউন্টটা আগে থাকতে থাকে আপনার সুই ওয়ালেট, ঠিক আছে। দেন আমি ব্যাগে ক্লিক করলাম, যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। ক্রিয়েট এ নিউ ফার্স্ট ফ্রাশ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসলো। এখানে আপনি কপি বাটনে ক্লিক করে আপনি এই যে রিকভারি ফ্রাশটা রয়েছে এটা আপনি কপি করে নেবেন। কপি করে একটা সেফ জায়গায় রাখবেন। এটা ব্যতীত আপনি যদি কখনো লগ আউট করে ফেলেন আপনার অ্যাকাউন্টটাকে, তো সেক্ষেত্রে সেটাকে আর লগ ইন করতে পারবেন না। তাই এটা সেফ জায়গায় কপি করে রেখে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে, এই দুটোতে টিক মার্ক করবেন। দেন নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন, এই ইন্টারফেসটা চলে আসবে। তো এই ইন্টারফেসটা আসার পর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে কিন্তু এখানে ক্রিয়েট ডান হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আপনি চলে আসবেন আপনার যে সুই ওয়ালেট রয়েছে সেই সুই ওয়ালেটে, যখন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট ডান হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট ডান হয়ে যাওয়ার পর আপনি আপনার সুই ওয়ালেটটাকে ওপেন করে নেবেন। এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার থাকবে। দেখেন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট লাগবে তারা এখানে অ্যাড্রেস দেখতে পারতেছেন। এখানে আপনার অ্যাড্রেসটা থাকবে। আমার এখানে আমি একটা ডিফল্টভাবে নাম সিলেক্ট করেছি, সেটা রয়েছে। এবং এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি দুটো অ্যাকাউন্ট এখানে অ্যাড করা রয়েছে। এবার আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এটা হচ্ছে মূলত যারা মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে প্রতিবার আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। যতগুলো অ্যাকাউন্ট মন চায় ততগুলো অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং প্রতিটার সিট ফ্রাশ কপি করে রাখবেন। দেন আপনি ব্যাগে আসতে দেখতে পারবেন আপনার কয়টা ওয়ালেট এখানে অ্যাড করা রয়েছে। সবগুলো ওয়ালেট কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এবার আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আসার পর এখান থেকে আপনার যে কিউই ব্রাউজারের লিঙ্কটা রয়েছে, যারা অলরেডি কাজ করেছেন গ্রাস নেটওয়ার্ক সহ এক্সটেনশন ব্রাউজারে,
তাদের কাছে কিউই ব্রাউজার ইনস্টল রয়েছে, যাদের কাছে নেই তারা এখানে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কিউই ব্রাউজারটা ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করে আপনি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আসবেন। ড্যাশবোর্ড লিঙ্ক যেটা রয়েছে, প্রথমত আপনি এই ড্যাশবোর্ড লিঙ্কটাকে কপি করবেন। কপি করে চলে আসবেন আপনার যে কিউই ব্রাউজার রয়েছে সেই কিউই ব্রাউজারে। তো দেখতে পারতেছেন আমি কিউই ব্রাউজারে চলে আসলাম। কেন কিউই ব্রাউজারের কথা বলতেছি, আমি আগেও বলেছি আবারও বলতেছি যে কিউই ব্রাউজার থেকে আপনি সহজে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন, যেটা মিসেস ব্রাউজার থেকে হচ্ছে না। ঠিক আছে, তো এখানে আসার পর সার্চ বারে আপনি আপনার যে ড্যাশবোর্ডের লিঙ্কটা রয়েছে সেটা দেবেন। এটা হচ্ছে মূলত সিট যে মাইনিং রয়েছে, সিট মাইনিংয়ের ড্যাশবোর্ড লিঙ্ক। এখানে আসার পর সিট অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন, যার জন্য টেলিগ্রামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা লগ ইন করে নেবেন। প্রথমত স্টার্টে ক্লিক করবেন, দেন এই ইন্টারফেস চলে আসবে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে বলবে আপনার অ্যাকাউন্টটা অথরাইজ হয়ে গেছে, আপনাকে ব্যাগে ওয়েবসাইটে যেতে, ব্রাউজারে যেতে। তো আমরা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর দেখতে পারতেছেন অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন কি প্রয়োজন, আমাদের সুই ওয়ালেট কানেক্ট করতে হবে, যেটা দেখতে পারতেছেন লিঙ্ক সুই ওয়ালেট, এখানে ক্লিক করে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যাদের মাল্টিপল তারা কিভাবে করবেন, এখন আমাদের প্রয়োজন হবে প্লাস আইকনে ক্লিক করতে হবে, নতুন একটা ট্যাব ওপেন করতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসতে হবে। টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে এখানে এসে এক্সটেনশন যে লিঙ্কটা রয়েছে এটা কপি করতে হবে। দেন আপনাকে ব্যাগে চলে আসতে হবে। আসার পর সার্চ বারে ক্লিক করে আপনার যে এক্সটেনশন লিঙ্কটা রয়েছে এটাকে আপনি ওপেন করে নেবেন। ঠিক আছে, অবশ্যই এক্সটেনশন লিঙ্কটাকে ওপেন করবেন। অলরেডি আমি কিন্তু এক্সটেনশনটাকে এখানে অ্যাড করে রেখেছি। আমি যদি জুম করে আপনাদেরকে একটু দেখাই, দেখতে পারতেছেন রিমুভ ফ্রম অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম বলে অপশন চলে এসেছে। তো আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমার যে এক্সটেনশনটা অ্যাড রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। আপনাদের এখানে থাকবে অ্যাড এক্সটেনশন। তো আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে সুই ওয়ালেট যেটা আপনার এখানে কানেক্টেড রয়েছে। এবার আপনি কি করবেন, আপনার যে সুই ওয়ালেট রয়েছে সেই সুই ওয়ালেটটাকে ওপেন করবেন। ওপেন করে আপনার এই সুই ওয়ালেটে অ্যাকাউন্টটা যে রয়েছে সেই অ্যাকাউন্টটা এখানে ইম্পোর্ট করতে হবে অথবা সিট ফ্রাশ এখানে দিতে হবে। আর না হয় নতুন অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো দেখতে পারতেছেন আমার অলরেডি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টটা আমি এখানে কানেক্ট করে রেখেছি। তো আপনার কি হবে, আমি যে প্রসেসে দেখাইলাম সুই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই প্রসেসে সেই ইন্টারফেসটা চলে আসবে। কিভাবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। যাদের মাল্টিপল রয়েছে তারা এই অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। ব্রাউজারে অ্যাড্রেসের উপরে ক্লিক করে আপনারা যখন আলাদা আলাদা ওয়ালেটগুলো কানেক্ট করবেন এই ম্যানেজে ক্লিক করবেন। এখান থেকে ওয়ালেট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ওয়ালেটগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনি এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসগুলো চেঞ্জ করে 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 আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা ওয়ালেট অ্যাড্রেস এখানে কানেক্ট করবেন। তো এবার ম্যানেজে ক্লিক করব। দেখতে পারতেছেন যারা নতুন রয়েছেন তাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে, এবং ক্রিয়েট এ নিউ ফার্স্ট ফ্ল্যাশ অ্যাকাউন্ট এবং এখানে ইম্পোর্ট ফার্স্ট ফ্ল্যাশ। তো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে অলরেডি আমি ক্রিয়েট করেছি সেটাকে ইম্পোর্ট করব। আর না হয় আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট এ নিউ ফার্স্ট ফ্ল্যাশ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে যে প্রসেসে আমি একটু আগে দেখাইলাম সেই প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি ইম্পোর্ট ফার্স্ট ফ্ল্যাশ এখানে ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন এখানে আমাদেরকে বলা হচ্ছে 12টা ওয়ার্ড দেওয়ার জন্য। এই 12টা ওয়ার্ড হচ্ছে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তখন আমাদেরকে দিয়েছিল, যেটা আমি বলেছিলাম একটা সেভ জায়গায় আপনি কপি করে রাখবেন। সেই ওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমি আমার 12টা রিকভারি ওয়ার্ড দিয়ে দিলাম। এবার আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আগে থাকতে এখানে লগ ইন রয়েছে, ইম্পোর্ট করা রয়েছে, সেহেতু কিন্তু আমার এখানে আবার সেই আগের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। আর আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আলাদা আলাদাভাবে অ্যাকাউন্টটাকে অ্যাড করবেন তারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। যাদের কিনা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখানে দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এটা দিয়ে মূলত আপনি আপনার অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নেবেন। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 8 সংখ্যার দিবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি, মানে আমার পাসওয়ার্ডটা দিয়ে। তো পাসওয়ার্ডটা দিয়ে আনলকে ক্লিক করে দিলাম। তো ফাইনালি দেখতে পারতেছেন পাসওয়ার্ড দিয়ে আনলকে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমার এই অ্যাকাউন্টের পাশাপাশি এখানে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এখান থেকে ব্যাগে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করে আমি যেই ওয়ালেটটা কানেক্ট করব। ঠিক আছে, আপনারা যারা নতুন একটা অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা নেই, তারা একটা অ্যাকাউন্টই এখানে দেখতে পারবেন। যাদের কিনা মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে ক্লিক করে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন এই যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসে ক্লিক করে সেই ওয়ালেটটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টটা কানেক্ট করব, যার জন্য সিলেক্ট করে রাখলাম। এবার আমি চলে যাব সিট যে মেইন হোম পেজটা রয়েছে আমি যে লগ ইন করে রেখেছি সেখানে। এবার আমি লিঙ্ক সুই ওয়ালেটে ক্লিক করব। তার আগে অবশ্যই এখানে একটা রিলোড দিয়ে নেবেন। রিলোড যদি না দেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে।
তো রিলেট দেওয়ার পরে লিঙ্ক সুই ওয়ালেট এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনাকে রিডাইরেক্ট করে সুই ওয়ালেট যে এক্সটেনশন রয়েছে এক্সটেনশনে আপনাকে নিয়ে আসবে। জাস্ট সাইনে ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আনলক একটা ক্লিক করে দিবেন। আনলকে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন। দেন এবার দেখতে পারবেন যে প্রথমত কি বলেছে, ওয়ালেট অ্যাড্রেস অলরেডি কানেক্টেড এটা বলেছে, ঠিক আছে। তো এখানে আমি কি করব, ওয়ালেট অ্যাড্রেসটাকে চেঞ্জ করে যেহেতু কানেক্ট করতেছি আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এক ওয়ালেটে একটা অ্যাড্রেসই আপনি কানেক্ট করতে পারবেন। আর যেই ওয়ালেট অ্যাড্রেসটা একটা ওয়ালেটে কানেক্ট করবেন সেটা কিন্তু আর একটা ওয়ালেট অ্যাড্রেসে কখনোই কানেক্ট করতে পারবেন না, বিষয়টা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, এই প্রসেসে মূলত আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে 3 ডট মেনু রয়েছে, অথবা আপনি যে ট্যাবটা ওপেন করেছেন সুই ওয়ালেটের এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি অবশ্যই আপনার যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা সিলেক্ট করে এখানে আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। দেখতে পারতেছেন এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এই যে ওয়ালেটটা চলে আসলো। এখান থেকে আপনি যে অ্যাড্রেসটা কানেক্ট করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটার উপরে ক্লিক করে তারপর সেই অ্যাড্রেসটাকে আপনাকে এখানে কানেক্ট করে নিতে হবে। তো এইভাবেই মূলত যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কানেক্ট করে নেবেন এবং নেক্সট আপডেট উইড্রো কীভাবে করবেন সেটা নিয়ে চলে আসবে খুব শীঘ্রই। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ।